নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন, আজকে আমি দেখাবো আপনাদেরকে পটলের পরোটা। তার জন্য আমি প্রায় 1 কেজি মতো পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে আমি এই কুকারে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করে নেব, সেজন্য কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটা বেশ ভালো করে সেদ্ধ করে পেস্ট করে নেব, মিক্সিতে একবারে পেস্ট করে নেব। তাহলে চলুন সেদ্ধ করে নিই আগে, তারপর পেস্ট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পটলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, এখনও গরম আছে। তো এই যে এই বীজগুলো, এই বড় বড় পটলের মোটা মোটা বীজ শক্ত, এই বীজগুলোকে ফেলে দিতে হবে। খুব গরম, দেখি চামচ নিই। এই বীজগুলোকে ফেলে দেব, এই বীজগুলোকে ফেলে দেব, দিয়ে পটলটা নিয়ে নেব। আর এইগুলো কচি যেগুলো, সেগুলোই দেখুন বীজগুলো একদম ছোট, এগুলো ফেলার দরকার নেই, এগুলো গোটাটাই নিয়ে নেব। এই বীজগুলো কিন্তু নালে কিরকির করবে, সেই জন্য বীজগুলোকে ফেলে দিতে হবে। এই যে বীজগুলো ফেলে দেব। এবার আমি দেখুন এটারও মোটা মোটা বীজ আছে, এটারও বীজগুলো ফেলে দেব। এটা খুব একটা শক্ত না, নরম আছে, তাও এটা ভালো। এই নরমগুলো রেখে দেব আর বাকি শক্তগুলো ফেলে দেবো। এইভাবে করে নিয়ে আমি বেটে নিচ্ছি। আর এর সঙ্গে দেখুন এই মিডিয়াম সাইজের একটা টমেটো, এটা শুদ্ধ পেস্ট করে নেব। আর শুধুই পেস্ট করব, আর পরে আমি বাকি জিনিস দেব। তাহলে চলুন এটা পেস্ট করে আসি। বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি পটলের। এই পেস্টটা এবার আমি ভেজে নেব, পুর তৈরি করে নেব। তাহলে চলুন আমি পুরটা বানিয়ে নিই। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখানে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। এবার আমি এই পুরটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা এই 2 চামচ মতো ঝাল অনুযায়ী, আর দেব রসুন বাটা 1 চামচ। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো হয়ে আসবে সেরকম কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদ আসবে না, সেই জন্য চিনিটা দিয়ে নিলাম। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন এটা ফুটতে শুরু করেছে, আবার তলাতে লেগেও যাচ্ছে, সেই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। এই দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। আর দেখুন 1 কেজি পটলে কতটুকু পুর হয়েছে দেখুন। সেই জন্য আপনাদের মেম্বার বুঝে কতটা লাগবে, কতটা দরকার সেই বুঝে পটলটা বেশি নেবেন। কেননা পটলটা কিন্তু একদম অল্প হয়ে যায়, সেদ্ধ করে যখন পেস্ট করবেন তখন দেখবেন একটুখানি হয়ে গেছে। এই দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা তুলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, এটা এবার ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো একটু আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আমার ওই পুরটাতে নুন দেওয়া আছে, সেই জন্য এখানে বুঝে নুন দিতে হবে। 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেল, ময়ামের জন্য 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। আমি এবার এটা ভালো করে মাখিয়ে নেব আগে। শীতকাল মানেই তো নানান ধরনের খাওয়া দাওয়া। ময়ামটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নিলাম। এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা নর্মাল যেমন ডো তৈরি করি পরোটা করার জন্য, সেইভাবেই ডোটা তৈরি করব। এটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি জল দেব। দেখুন মুঠো করলে বেশ মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুরঝুরেও হয়ে যাচ্ছে। অল্প করে জল দেব। আর জলটা আমি
ইস্যু উষ্ণ গরম করে নিয়েছি। একটু হালকা গরম জল দেবেন, এখন তো শীতকাল, জলটা খুব ঠান্ডা, সেই জন্য হালকা গরম জল দেবেন, ইস্যু উষ্ণ গরম জল করে দেবেন, তাহলে কিন্তু নরম হবে। তাহলে চলুন আমি আটাটা মেখে নিই। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, আটাটা ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে নেব, দিয়ে আধ ঘন্টার মতন আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন এটা বেশ নরম হয়ে গেছে। এখান থেকে এবার আমি নেচি কেটে নেব। এটা আরেকবার চটকে নিই। এবার রুটির থেকে কিন্তু একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি। রুটির থেকে একটু বড় বড় নেচি কাটতে হবে। আমরা রুটিতে যে রকম নেচি কাটি তার থেকে মোটামুটি ডবল, কেননা পুর ভরবো, সেই জন্য কিন্তু এরকম বড় বড় নেচি কাটবো একটু। এই দেখুন এভাবে আমি নেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি একটু হাতে তেল নিয়ে নিলাম, দিয়ে এই নেচি ঠিক করে নিয়েছি। এগুলোকে বাটির মতো করে নেব। এরকমভাবে বাটির মতো করে নিলাম। আর এই দেখুন এখানে আমি পুরটা এরকম বলের মতো করে নিয়েছি, তাহলে সুবিধা হবে, সেই জন্যে বলের মতো করে নিলাম। এই বাটির মধ্যে একটা করে পুর ভরে দেব। এবার আমি এটাকে ভালো করে বন্ধ করে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দিলাম। আবার এটাকে আমি এভাবে করে রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লেচিকেই এরকম করে নেব আর পুর ভরে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলো সব হয়ে গেছে আমার নেচি পাকানো, পুর ভরে একদম রেডি। এবার আমি এটা বেলে নেব। তার জন্য এখানে দেখুন আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি, আর এটা আমি কিন্তু আটা দিয়েই বেলবো, সেই জন্য একটু আটাও নিয়ে নিয়েছি। আর এটা একটু এইভাবে হাতে করে চেপে চেপে দেব, তাহলে পুরটা বেশ ছড়িয়ে যাবে। এবার আমি এটা বেলে নিচ্ছি। দেখুন এইরকমই মোটা মোটা করব, বেশি ইয়ে করব না, পাতলা করব না। এই দেখুন এটা আমার হয়ে গেছে বেলা। আর একটা বেলে নিই। এইভাবে সমস্ত রুটিগুলো আমি প্রথমে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। আমি এবার ভেজে নেব। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে তাওয়াটাও গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে পরোটা করেছিলাম, নিরামিষ পরোটা, সেই জন্য তেল লেগে আছে। এটা আমি এবার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একবার উল্টে দিয়েছিলাম, আবার উল্টে দিলাম। আগে ভালো করে সেঁকে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন অথচ এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অথচ রেগুলার আপনারা আমার রেসিপিগুলো দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে পরে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে আমার রেসিপি দেখতে পারবেন। এই দেখুন এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, তাহলে বেশ গন্ধটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারেন। এটা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। আর উভয় বন্ধু দেখেই বলছি, যদি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি আর একটা পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি একইভাবে করে নেব। বিশেষ কিছু লাগে না। এটার সঙ্গে পাঁচমিশালি আচার বা টমেটো সস বা আমের আচার, তেল আম দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। দেখুন ফুলছে কি সুন্দর। আঁচটা একটু কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। দেখুন এটাও হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পরোটাগুলো সবই ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সব হয়ে গেছে আমার পরোটাগুলো। দেখুন কতটা সফট হয়েছে, অনেক সফট হয়েছে, খেতেও খুব ভালো হয়। এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন। এই দেখুন কতটা সফট হয়েছে।
ছিঁড়ে যাচ্ছে, এই যে। আর ভালো ফুল ছিল, এই দেখুন পুর করা। তো এইভাবেই আপনারা কিন্তু করবেন, করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তাহলে নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে, আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার আমি আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।